ঘরে বসে একদিন আমি ওনাকে অনুরোধ করলাম যে খালা, আপনার প্রতি আমার একটা তদবির আছে আপনার কাছে। তো উনি আমার কাছে তাকাইলে বলে, কি তদবির? আমার তদবিরটা আপনার ইহকালের তদবির না। আমি ওনাকে বলেছি যে আপনি যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন এবং গেছেন, আপনি একজন জান্নাতি মানুষ। আপনার কাছে আমার তদবির হচ্ছে জান্নাতের জন্য। আপনি জান্নাতি মানুষ, আমি মনে করি জান্নাতে আমাদেরকে কাছে টেনে নিয়েন প্লিজ। উনি হা করে আমার দিকে তাকায় আছে। হয়তো বা ভালো লাগেনি শুনতে, কিন্তু আমি মনে করি যে উনি জান্নাতি মানুষ একজন। কারণ যেই কষ্ট উনি, যেই ত্যাগ উনি করেছেন, উনি স্বামী হারিয়েছেন, ওনার সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তানকে প্রায় পঙ্গু করে দিয়েছেন। দেশের জন্য উনি জেল খেটেছেন, উনি অসুস্থ হয়েছেন, উনি তিলে তিলে নিজেকে ক্ষয় করেছেন, কিন্তু কোনোভাবে দেশকে বিক্রি করে নাই, দলকে বিক্রি করে নাই। এত বড় দেশপ্রেম, এত বড় ত্যাগ কয়টা মানুষের হয় জীবনে? তাও একজন গৃহিণী, একজন সিম্পল গৃহিণী থেকে উনি সেই উচ্চতায় চলে এসেছেন। সো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি আবার কৃতজ্ঞতা জানাই। আপনারা যে এখানে জড়ো হয়েছেন দোয়া করার জন্য, আপনারা খাস দিলে ওনার জন্য একটু দোয়া করবেন। ওনার সন্তান তারেক রহমান সাহেব এসেছেন দেশে 17 বছর পর, ওনার জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতির ছেলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, তারা কি হইতে পারে আপনারা অনুমান করেন? যার বাবা এরকম, যার মা এরকম কীর্তিমান, তাদের সন্তানের তো নেওয়ার কিছু নাই, তাদের সন্তান শুধু দিতে চায়। সো আল্লাহ তৌফিক দিক আমাদের দেশকে, আল্লাহ তৌফিক দিক আমাদের নীলফামারী জেলাকে। আমরা নীলফামারী জেলাকে উন্নত করতে চাই।